আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে হাদিসটি রমজানুল মুবারক সম্পর্কে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভাষণ প্রদান করেছিলেন, সেটার পর্যায়ক্রমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাহরুন ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর। এই বরকতময় মাসে আল্লাহ তাআলা এমন একটি রজনী দিয়েছেন, যে রজনীতে যদি আল্লাহর কোনো বান্দা ইবাদত করে, তো আল্লাহ তাআলা হাজার মাসের চেয়েও বেশি ইবাদত করার সওয়াব আল্লাহ তার আমল নামায় লিখে দেবেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা এই রাত সম্পর্কে কোরআনুল কারীমের মধ্যেও বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। তো সূরাতুল কদরের মধ্যে আল্লাহ তাআলা নবীকে প্রশ্ন করছেন, লাইলাতুল কদর সম্পর্কে কি আপনি জানেন? যে লাইলাতুল কদরে আমি কোরআনকে নাজিল করেছি। তো আল্লাহ নিজেই বলেন যে এটা এমন এক রজনী, এমন একটি রাত্র, যে রাত্র হচ্ছে হাজার মাসের চেয়ে উত্তম রাত্র। সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই রজনীকে অত্যন্ত দামি, অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে করেছেন। তো এই রজনীটা রমজানুল মুবারকের যে কোনো এক রজনী হতে পারে। বিভিন্ন হাদিসে আছে এই রজনীটা রমজানুল মুবারকের শেষ 10 দিনের ভিতরে যে কোনো একদিন হইতে পারে। এটাও রয়েছে যে এই রজনীটা রমজানুল মুবারকের শেষ দশকের যে কোনো বেজুর এক রজনীতে হইতে পারে। এটাও রয়েছে হাদিসের মধ্যে যে এই রজনীটা রমজানুল মুবারকের যে 27 রজনী রয়েছে, এই রজনীতে হতে পারে। এই জন্যে পূর্ণ মাসটাই ইবাদতের জন্য আল্লাহ তাআলা উন্মুক্ত করে দিয়েছেন। পূর্ণ মাসটাকেই ইবাদতের জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন। তো কোনো বান্দা যদি পূর্ণ মাসেই আল্লাহ তাআলার গোলামি করে, ইবাদত করে, তো এই রজনীটা তার ভাগ্যে জুটে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা শেষ দশকে ইতিকাফ করো। শেষ দশকে সম্ভাবনা বেশি রয়েছে। এই জন্যে শেষ দশকে যদি কেউ ইতিকাফ করে মসজিদের মধ্যে, তো ইতিকাফ অবস্থায় সে এই রজনীটা পেয়ে যেতে পারে। হোক শেষ দশকের যে কোনো একদিনেই হোক, অথবা বেজুর রজনীতেই হোক, অথবা 27 রজনীতেই হোক। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শাহরুন ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর। এটা এমন একটা ওই বরকতের মাস, যে মাসে রয়েছে কি এমন একটা রাত্র, যে রাত্রিটা হাজার মাসের চেয়েও উত্তম রজনী। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাআলাল্লাহু সিয়ামাহু ফারিদাতান ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়ান। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজানুল মুবারকে দিনের বেলায় রোজাকে ফরজ করে দিয়েছেন, এবং রাত্রের বেলাটা ইবাদতের জন্য আল্লাহ তাআলা সওয়াবের জন্য বানিয়েছেন। সুবহানাল্লাহ। তো আমরা যেন রমজানুল মুবারকের প্রত্যেকটা রোজা সঠিকভাবে যেন আমরা রাখতে পারি, এবং রাত্রের বেলাটা অর্থাৎ রমজানুল মুবারকের প্রত্যেকটা রাত্রিকে যেন আমাদের সুবর্ণ সুযোগ মনে করে আমরা যেন ইবাদতের মধ্যে কাটাইতে পারি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের তৌফিক দান করুন। আমিন।